এই ইবাদতটা শুধুমাত্র আল্লাহরই ভয়ে করা লাগে। সমস্ত ইবাদতে ডুপ্লিকেট চলে। ডুপ্লিকেট যদি বলছেন ইবাদত ডুপ্লিকেট চলে। সারা জীবন মদ খেলো, গাঁজা খেলো, লটারি কাটলো, বেলাকে ব্যবসা করলো, কয়লা চুরি, পাথর চুরি, সব কাজে ওর নাম ছিল। বুড়ো বয়সে কাজকর্ম কম, টাকা বেশি আছে, আমাকে ফোন করে বলছে মৌলী সাহেব আপনার ট্রাভেলস থেকে হজে নিয়ে যাবার ব্যবস্থা? হ্যাঁ আছে। বলছে এবারে হজে যাব, নিয়ত করেছি। হজ করে বাড়ি চলে এলো, নাম হলো ওর হাজি সাহেব। কি বললাম বুঝলেন না? সারা জীবনের ইনকাম ওর হারাম। একটা কথা বলি, নামাজ পড়ে না লোকটা, বিআই এসেছে বাড়িতে, বিআই 5 ওয়াক্ত নামাজি। এখন বিআই তো মসজিদে যাবে, এ লজ্জায় তখন বলছে কই গো সাফিনার মা, হ্যাঁ পাঞ্জাবিটা বার করে দাও, আর থাকা যাবে না, বিআই এসেছে যাচ্ছে, আমাকেও যেতে হবে। তাহলে এটা ঢং চলে, ডুপ্লিকেট চলে। একদিনের ঢং করে নামাজ পড়ে, পড়ে কি পড়ে না? ইফতারি ঢং করে করা যায়। সিয়াম রোজা এমন একটি ইবাদত, যে ইবাদতটা শুধুমাত্র আল্লাহর ভয়ে করতে হয়। তার একটা দৃষ্টান্ত বলি, সাহারি খাওয়ার পর থেকে ইফতারি পর্যন্ত পানি খাওয়া যাবে? পানি, ভাত, বিড়ি টিড়ি এমনি মাসও যাবে না, কিছুই খাওয়া যাবে না, তাই তো? মিথ্যা কথা বলা যাবে রোজা রাখতে রাখতে? গালাগালি দেওয়া যাবে না? যাবে না তো? যাবে না। এবার আপনাকে একটা কথা বলছি, বাথরুম ঘরে আপনি গোসল করতে গেছেন, বাথরুম ঘরে গোসল করতে যাওয়ার সময় তো আপনার সঙ্গে কেউ যায় না, যায়? তা আপনি যদি তখন খুব পিপাসা লেগেছে, এক ঢোক পানি যদি টপ করে যদি গিলে নেন, আচ্ছা বলুন তো কেউ দেখতে পাবে? পাবে? আমি 4 চাকা গাড়িতে কাঁচ লাগিয়ে আসছিলাম চাঁচকিতে নাজমি আলমের বাড়িতে, ও তোমার বন্ধু লোক। নাজমি আলমের বাড়িতে আসার সময় বহরমপুর পার করেছি, খুব পিপাসা লেগে গেছে। আমি গাড়িতে 2টো লাড্ডু, একটা কলা আর পানি একদম পেট ভর্তি করে খেয়ে এর বাড়িতে এসে ইফতার করছি। বলুন তো আমি গাড়ির কাঁচ লাগিয়ে যে খেলাম, পৃথিবীর কেউ দেখতে পেলো? পেলো? পেলো না। দেখেছে কে? আল্লাহ। তাহলে আপনার যতই কষ্ট হোক, যতই আপনার পিপাসা লাগুক, যতই আপনার ক্ষুধা লাগুক, আপনি বাথরুমে গিয়ে ইচ্ছা করলে পানি পান করতে পারতেন, কিন্তু করেননি। এটা কার ভয়ে? হ্যাঁ, আল্লাহর ভয়ে। ওই জন্য আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরেজগারিতা অর্জন করতে পারো। সিয়াম রাখার কারণে যাতে আল্লাহ ভীতি, আমার প্রতি তোমাদের ভয়, এইটা যাতে তোমাদের অন্তরে তৈরি হয়, এই কারণে তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। আমাদের তো রমজান মাসে আলহামদুলিল্লাহ পরেজগারিতার তো শেষ নাই। মসজিদে জুতো চুরি, আর ইমাম সাহেবের পাছায় লাগা, আর ফতোয়া, আল্লাহু আকবার। আমার তো নাম্বার, শায়েখদের নাম্বার তো সহজে কেউ জানে না, আর আমাদের নাম্বার তো সবাই জানে। ফোন করে জিজ্ঞেস করছে হুজুর থুতু গিলে লিয়েছে হবে? হ্যাঁ হ্যাঁ হবে। আবার একজন ফোন করে বলছে দুপুরবেলা শুয়েছিলাম হুজুর, আমার বউ আমার পাশে এসে শুয়ে পড়েছে, নিয়ে ঘুমের ঘরে দুজনাই ছিলাম, ওর গায়ে আমার হাত উঠে গেছে, রোজা হবে? হবে। হুজুর ইঞ্জেকশন নেওয়া চলবে? চলবে। যদি রক্ত বার হয়ে যায় চলবে। যদি বমি হয় অনিচ্ছাকৃত হালকা একটু, অসুবিধা নাই, চলবে। রমজান মাসে সব পরেজগার মানুষদের আবির্ভাব হয়। আর ঈদের দিন যেদিন চাঁদ ওঠে, সেই দিন পাকুড় সিনেমা হলের আগে থেকে টিকিট বুকিং করে অনলাইনে, ঈদের দিন যেতে হবে, তাই না? মানে বড় পরেজগার লোক এবার সিনেমা হলের প্রথম কাতারে থাকবে। এটা আমাদের বাস্তব চিত্র না অবাস্তব? বাস্তব না? বাস্তব। রমজান মাসে মানুষ কত ইবাদত, আল্লাহু আকবার, মানে ওর মুখে আল্লাহ ছাড়া কোনো কথা নাই। আর এইখানে একটা দাঁতন, এইখানে একটা দাঁতন, মানে ঢঙের শেষ নাই। আপেল, বেদানা, আঙ্গুর, মানে পাঞ্জাবি খোলে না, অটোমেটিক শর্মা, আতর, মানে একদম আল্লাহর ওলি আব্দুল কাদের জেলানি। যে ঈদের নামাজ শেষ, যে শয়তান সেই শয়তানি আছে, পরিবর্তন নাই। আছে না? নেই, কোনো পরিবর্তন নেই, ব্যতিক্রম ইল্লা মাশাআল্লাহ 2-4টে লোক আছে, তারা পরিবর্তন হয়। তবে আবার ব্যাটারি চার্জের মতো, যেমন একদিন চার্জ দিলে 20 দিন পরে আবার চার্জ দিতে হয়। রমজানের পরেও দেখবেন 1 সপ্তাহ মসজিদে ভিড় হয়, তারপরে আর হয় না, হয় না, তারপরেও কাজে ব্যস্ত হয়ে যায়। তাহলে এতক্ষণ পর্যন্ত নফল সিয়াম, ফরজ সিয়াম সম্পর্কে বললাম, তাই না? এইবার আপনাদেরকে নফল সাদাকার ব্যাপারে কয়েকটা চমৎকার হাদিস এবং কোরআনের আয়াত বলে দিই। আচ্ছা, কিছু দান আছে যে দান বা সাদাকাটা ফরজ, সেটা কি?
যাকাতুল ফিত্র, এটা কি বাধ্যতামূলক। আর আপনার সংসার চালানোর পরে যে টাকাটা জমে গেছে 2-4 লাখ টাকা বাৎসরিক, তার 2.5% আপনাকে যাকাত দিতে হবে। এটা সুন্নত না ফরজ? হ্যাঁ, ফরজ, এটা দিতেই হবে, তাই না? নাম্বার 2, আর একটা দান আছে যেটা নফল বা সুন্নত। সেটা কি? সংসার চালানোর পরে, ইলেকট্রিক বিল দেওয়ার পরে, স্কুলে বাচ্চার বেতন দেওয়ার পরে, স্ত্রীর শাড়ি জামা কাপড় কিনে দেওয়ার পরে 500 টাকা আপনার কাছে আছে। এই 500 টাকা থেকে 20টা টাকা দিলালপুর মাদ্রাসায় দিলেন, এটার নাম নফল সাদাকা বা নফল দান। আচ্ছা, সাদাকার দান এক না আলাদা? বলুন, না জানা থাকলে বলুন, জানা থাকলে বলুন। আলাদা, তাই তো? হ্যাঁ, মানে এটা আসলে আমাদের কেউ বলেনি না কি জানি না। আরবিতে বলে সাদাকা, বাংলায় বলে দান। যার নাম লাউ তারই নাম কদু। কি বলছি বুঝতে পারছেন? যার নাম সাদাকা তার নাম কি? দান। এবার একটা কথা আপনাদেরকে আরো বলি, এই নফল দান বা নফল সাদাকার আবার 2টো ভাগে বিভক্ত। এক, আপনি ডাকবাংলা হোটেলে ভাত খাচ্ছিলেন, হোটেলে ঢোকার সময় দেখছেন একটা মহিলা 2টো বাচ্চা নিয়ে কিছু চাইছে, আমায় কিছু দাও। আপনি ভাত খেয়ে বার হবার সময়তে দেখলেন মহিলাটা আবার আছে, আপনার মনে দয়া হয়ে গেল, বাচ্চা দুটোর আর মহিলাটার হোটেলে ডেকে নিয়ে 1 প্লেট করে বিরিয়ানি খাইয়ে দিলেন। বলুন তো এটা দান কি দান নয়? দান। এই দানটা হচ্ছে সাধারণ দান। কি দান বললাম? সাধারণ দান। আর একটা দান আছে যার নাম সাদাকায়ে জারিয়া, অর্থাৎ যার ধারাবাহিকতা বজায় থাকে এই রকম দান। মসজিদে কাজ হচ্ছে, 1 কুইন্টাল রড কিনে দিলেন, এর নাম কি? সাদাকায়ে জারিয়া। আমরা সাদকা জারিয়া করি কি করি না? করি, করি। এবার একটা কথা আমি বলবো, শায়েখরা বসে আছেন, ভুল হলে অবশ্যই আপনারা আমাকে নক করবেন। আপনাদের ছাত্রর যোগ্যতা আমার নেই, তারপরেও বলছি, এটা আমার গবেষণা, এটা আমার চিন্তা ভাবনা, এটা আমার খুব বেশি করে ভাবনার কথা আপনাদেরকে বলছি সাদকায়ে জারিয়ার ব্যাপারে। এটা একটা গোপন তথ্য, এর আগে কে বলেছে জানি না, আমি বলছি, আপনি শুনুন। এক, সাদকায়ে জারিয়ার ব্যাপারে আমাদের 2টি জিনিস মাথায় রাখতে হবে। কটি জিনিস? 2টি জিনিস। নাম্বার 1, একটা ছেলের পাতলা পায়খানা হচ্ছে, মারাত্মক পাতলা পায়খানা, 15 বার হয়েছে, 16 বারের মাথা তো মাঠে পায়খানা করতে গেছে, এখন একটা বিষাক্ত সাপ ওর পাছাতে কামড়ে নিয়েছে। পায়খানা করতে করতে আগলা হয়ে বসে আছে লুঙ্গিটা খুলে, আর ওই সময়তে পাছাতে সাপ কামড়ে নিয়েছে। এখনো ছুটে ছুটে বাড়ি এসে, যো বাবা রে, মারে খালারে, নানি রে, মরে গেলাম মরে গেলাম মরে গেলাম। কি হলো? বলছে সাপে কামড়েছে। এখন আমি ডাক্তার, মুমতাজুল ইসলাম আমার ডাক্তার, আমি তা ওর মা আমার কাছে নিয়ে এসছে। আচ্ছা বলুন তো, আমি যদি অরিজিনাল ডাক্তার হই, তাহলে পাতলা পায়খানার ওষুধটা আগে দেব না সাপে কাটার ঔষধটা আগে দেবো? কোনটা? সাপে কাটার। পায়খানা আরো 2 বার হলে বেঁচে যাবেও, কিন্তু সাপে কাটারটা দেরি করলে বাঁচবে না। তাহলে আমাদের বুঝতে হবে যে কোন চিকিৎসা আগে করা দরকার, তাই না? এবার আপনাদেরকে বলছি কোন সাদকায়ে জারিয়াটা আপনার করা দরকার, এইটা আপনাকে জেনে নিতে হবে আগে। সারা পশ্চিম বাংলাতে একটা মসজিদ মনে হয় নেই, ঝাড়খণ্ড বিহারের কথা বলতে পারবো না, যে মসজিদে মার্বেল পাথর লাগানো নেই। প্রায় মসজিদে আছে না নেই? আছে। আচ্ছা, এই পাথর লাগিয়ে দিল কে? আপনাদের গ্রামের আব্দুল্লাহ, তাই না? জি। নাম্বার 2, মসজিদের ছাদ ঢালাই হচ্ছিল, আপনি 10 কুইন্টাল রড দিয়েছিলেন, রডটা দিল কে? না, নাজমে আলম, ওই চাচকির, ও দিয়েছে, ধরে নেন। আচ্ছা বলুন তো, মসজিদটা 100 বছর পরে ভাঙা হবে কি হবে না? হবে? হবে না? ভেঙে আবার নতুন মসজিদ হবে ওই জায়গাতে, হয় কি হয় না? মসজিদ ভেঙে নতুন। তাহলে আপনার ওই রডটা 100 বছর পরে আর খুঁজে পাওয়া যাবে? আপনার ওই মার্বেল পাথরটা থাকবে? থাকবে? থাকবে না। তাহলে আপনার এই সাদকায়ে জারিয়ার লংজিভিটি 100 বছর,
এর মেয়াদ কত বছর? 100 বছর। এবার আপনাকে বলছি, দিলালপুর মাদ্রাসায় কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, আব্দুল্লাহপুরে আছে, এদিকে গুমানিতে আছে, হ্যাঁ, আর এদিকে আপনার বারহাড়ুয়া মাদ্রাসাতে আছে। যে সমস্ত মাদ্রাসাগুলোতে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, বা আপনার এদিকে ধুলিয়ান বলুন, আরো যে সমস্ত মাদ্রাসায় কি পড়ানো হয়? আল কোরআন, তাই না? আপনি মাদ্রাসায় দান করেছেন 10,000 টাকা, আর ওই 10,000 টাকায় একটা রুম তৈরি করা হয়েছিল। ওই রুমটায় একটা ছেলে পড়াশুনো করে 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 2 বছরে কোরআনের হাফেজ হয়ে গেছে। ওই রুমটাতে আপনার 1000 ইট দেওয়া ছিল। কত হাজার? 1000 ইট দেওয়া ছিল। ওই ছেলেটা হাফেজ হলো, ও আর একটা মাদ্রাসায় চাকরি করলো, হাফেজ হলো, আর একটা মাদ্রাসায় সে চাকরি করলো, হাফেজ হলো। এইভাবে কিয়ামত পর্যন্ত যত ছেলে আপনার ওই টাকা খেয়ে হাফেজ হয়েছে, কিয়ামত পর্যন্ত যত ছেলে হাফেজ হবে, প্রত্যেকের কাছ থেকে নেকি কেটে 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 আপনার অ্যাকাউন্টে ঢুকবে। এর নাম কি? সাদকায়ে জারিয়া। আমি মুমতাজুল ইসলাম মনে করি পৃথিবীতে একটা সাদকা করার জায়গা আছে জারিয়া, যার জারিতা কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে, তার নাম মাদ্রাসা। কে তোমাকে যুক্তি দিল যে 3 লাখ টাকা দিয়ে মসজিদে 4টে এসি কিনে দিতে হবে? কে যুক্তি দিল তোমাকে? মার্বেল পাথর লাগানোর জন্য আমাকে 3 লাখ টাকা দান করতে হবে কেন? শিক্ষা খাতে টাকা ব্যয় করুন। যে সমস্ত মাদ্রাসাগুলো কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, টাকা ওইখানে দেন। টিনের মসজিদে নামাজ পড়লে জানে কি, মাটির মসজিদে নামাজ পড়লে জানে কি, মার্বেল এসি লাগানো মসজিদে একই নাকি? কি বলছি বুঝতে পারছেন না? কোরআন শিক্ষার যেখানে ব্যবস্থা আছে, টাকা ওখানে সাদকা জারিয়া করবে। যান আপনি দিলালপুর মাদ্রাসায় গিয়ে 1000 ইট কিনে দিয়ে আসুন, কিয়ামত পর্যন্ত সাদকা জারিয়া নেকি পাবে। কারণ আপনার ওই ছাত্র যে রুমে থেকে কোরআনের হাফেজ হয়েছে, নেকির ভাগ পাবেন আপনি। ও আরো 5টা ছাত্র তৈরি করবে জীবনে, তাদের কাছ থেকে আপনি নেকির ভাগ পাবেন। ও আরো 5টা ছাত্র কি করবে? জোগাড় করবে, তৈরি করবে, তার কাছ থেকে আপনি নেকি পাবেন। ওই জন্য আপনাকে বলছি, সাদকা জারিয়া যেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে সেইখান ছাড়া অন্য কোথাও করার চেষ্টা করবেন না। তারপরেও আপনাকে আমি বলছি না যে আপনি মসজিদে দান করবেন না, এটা আমি বলিনি একবারও। আমি বলতে চাইছি প্রয়োজন বেশি কোনটা, প্রয়োজন বেশি কোনটা। যেখানে মাদ্রাসা আছে, শুধু মাদ্রাসায় নয়, যেখানে দেখবেন কোরআন শিক্ষার ব্যবস্থা, সেখানে সাদকা করে দেন, কিয়ামত পর্যন্ত নেকি পাবেন। আর আমাদের মাদ্রাসার শাইখুল হাদিসরা দেখেছি কলকাতার রমজান মাসে মশার কামড় খেয়ে মসজিদে বিল নিয়ে কাঁধে ব্যাগ দিয়ে বালিশ পায় না, কালেকশন করতে যায় রমজান মাসে। কত মুসাফিররা আছেন, শায়েখরা যখন মুসাফির হয়ে যান, রমজান মাসে খেতে পর্যন্ত পায় না ফজরের সময়তে। কলকাতার অনেক মসজিদে সারি পর্যন্ত খেতে পায় না। বড় বড় শাইখুল হাদিসরা কোরআন শিক্ষার জন্য দেশ দেশান্তর মাদ্রাসার জন্য অক্লান্ত পরিশ্রম করছে, আর আপনার কাজ নাই, কিছু নাই, মসজিদে 4টে এসি কিনে দিয়ে বসে আছেন। মসজিদে কি ওটা কি বিয়ে বাড়ি অনুষ্ঠান নাকি? 10 মিনিট লাগে নামাজ পড়তে, 15 মিনিট লাগে, তারপর যে যার বাড়ি চলে যায়। তার জন্য এসি কিসের প্রয়োজন? তার জন্য এত মার্বেল পাথরের কিসের প্রয়োজন? বেশি প্রয়োজন মাদ্রাসাগুলিতে সাদকা জারিয়া করবে। আপনি যান আশেপাশে মাদ্রাসায়, দিলালপুরে যান, আব্দুল্লাহপুরে যান, বারহাড়ুয়াতে যান, গিয়ে বলুন যে মাদ্রাসায় কটা এতিম বাচ্চা আছে বলুন তো। শাইখ বলবেন আমার মাদ্রাসায় 15টা এতিম। আপনি বলুন যে 1 বছরে তার খাওয়া দাওয়া, ড্রেস পোশাক, সমস্ত দায়িত্বর টাকা আমি এই দিয়ে গেলাম। ছেলে এতিম ছেলেটা আপনার টাকা খেয়ে হাফেজ হলো, কিয়ামত পর্যন্ত নাকি পাবেন। তার মানে সাদকায়ে জারিয়া কোথায় করতে হবে এটা আমাদের জানা লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে। মৌলী সাহেব, তাহলে তো এবার আপনি তো গন্ডগোল করে দিলেন। তাহলে আমাদের এলাকায় মসজিদের জন্য যে কালেকশন হয় দেবেন, দেবেন, তবে আপনি দেখবেন যে এই মসজিদে টাকা দেওয়ার প্রয়োজন আছে কিনা। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, প্রয়োজন আছে কিনা। মাদ্রাসায় বেশি বেশি করে দান করবেন যেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা। এবার একটা কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন কি, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই
ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। পৃথিবীতে আমি চারটি লোককে সবথেকে বেশি ভালোবাসি। কটি লোক? চারটি। আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, যারা আল্লাহর রাস্তায় খরচা করে সচ্ছলতায় অসচ্ছলতায়, অভাবেও করে, টাকা থাকলেও কি করে। দেখুন একটা কথা বলি, টাকা টাকা কম আছে মন খারাপ হয় মাঝে সাঝে, মন খারাপ হয়। যাদের টাকা কম আছে মন খারাপের কোনো ব্যাপার নেই। আচ্ছা, যার টাকা কম আছে সে কি দোয়া করে না? করে কি করে না? যে আল্লাহ আমার টাকা দাও, করে না? তাও পরেও টাকা পায় না কেন? আসলে আপনি হয়তো ভাবছেন যে আমার টাকা হলে আমার সুবিধা হতো, কিন্তু আল্লাহ ভাবছে ওর টাকা দিলে অসুবিধা আছে। কি হয়েছে বুঝতে পারছেন না? আর যাদের অনেক টাকা তাদের দিকে আপনার আফসোস হচ্ছে? একদম নয়। ভাববেন, একটা কথা মাথায় রেখে দেবেন। কি বলুন তো? যার টাকা যত বেশি আছে আল্লাহর দরবারে সে তত বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হবে। কি বলছি বুঝতে পারছেন? তত বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হবে। ব্যবসা করেন, ব্যবসা করেন, ব্যবসা করেন, প্রতিদিন লাভ হয় কত? 500 টাকা হয়। হঠাৎ করে একদিন 2000 টাকা লাভ হয়ে গেছে। আপনি বগল বাজাচ্ছেন, আরে দান মেরে দিয়েছে আজকে 2000। আপনার স্ত্রীকে বলছেন, ও খুব হাসছে, তাহলে এবার আমরা তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব। ব্যবসায় বার হয়েছিলেন কখন? ফজর আজান দেয় যখন তখন। বাড়ি ফিরেছেন দুপুর 2টোয়। বাড়ি ফিরে গোসল করে পাখাটা চালিয়ে গরম গরম ভাত খেতে বসেছেন। 2-3 লোকমা হাত তুলেছেন এরকম ভাবে, আর দরজায়, আব্দুল করিম চাচা বাড়ি আছো? কে? লোকটা তখন বলছে, ব্যবসা থেকে বাড়ি এসছে সবে। কে? না, আমি ওই সোলেমান বলছিলাম গো, আমার বাড়ি হাড়োয়াতে। কি হয়েছে? মেয়ের বিয়ের জন্য এসেছি, আমি 2 চোখে দেখতে পাই না, অন্ধ। ও তখন ভাত খেতে খেতে, টাইম জ্ঞান নেই তোমাদের কোনো? ভাত খেতে বসেছি আর তুমি চলে এলে, জ্ঞান বুদ্ধি নেই। সেদিন লাভ হয়েছিল কত? 2000। আল্লাহ বলছে, ওকে ধমকি দিয়ে ফেরত দিলি, বোকা কোথাকারে। প্রতিদিন তোকে 500 করে দিচ্ছিলাম, আজকে 1500 টাকা দিয়েছি কেন? 3 জন অন্ধ, 2 জন খোঁড়া, 1 জন অচল, যাদের খেটে পরিশ্রম করে খাওয়ার ক্ষমতা নেই, এই 4-5 জনা রুজি তোর কাছে দিয়েছি এক্সট্রা করে। আর তুই যেই খেতে বসবি আর ওরা তোদের কাছে ওই টাকাটা নিতে আসবে, তুই যদি ওদের টাকা না দিস, তারপরের দিন ব্যবসার পুঁজি পর্যন্ত আউট করে দিব আমি। আল্লাহ এটা পারি। পারে কি পারে না? পারে। হঠাৎ করে 200 টাকা লাভ হয়ে গেছে বলে বগল বাজাতে যাবেন না। ভেবে নেবেন এই 200 টাকাতে মনে হয় কোন অন্ধ মানুষের খাবার আছে। প্রতিদিন 300 করে হয়, আজকে কেন 500 হলো? নিশ্চয়ই কোনো অভাবী মানুষের রুজি আল্লাহ আমার কাছে দিয়ে দিয়েছে, ও এখনই এসে আমার কাছে চাইবে। আর সত্যিও হয় তাই, হয় না? হয়, সত্যিও হয় তাই। কত টাকার মালিক আপনি হয়েছেন, কত টাকা? বেঁচে থাকা যাবে না। ওই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ভালোবাসি তাদের যারা বিপদে থাকুক, মুসিবতে থাকুক, গরিবে হালাতে থাকুক, ধনী হালাতে থাকুক, যে কোনো হালাতে থাকুক, তাদের কাছে সাইল এলে তারা ভিক্ষা দেয়, তারা দান করে। ওয়াল কাযিবিনাল গায়যা, যারা রাগ হলে রাগকে কন্ট্রোল করে। ওয়াল আফিনা আনিন নাস, অপরাধীদেরকে যারা ক্ষমা করে দেয়। আল্লাহ বলছে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ এই উত্তম মুহসিন বান্দাগুলোকে খুব বেশি পছন্দ করি। ইনশাআল্লাহ আমরা এই 4টে কাজ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। রমজান মাস দান সাদকার জন্য প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। একদম আজকে থেকে প্রত্যেক দিন গরিব মানুষ 10 টাকা করে জমাতে শুরু করুন। রমজান মাসে মুসাফির ফকির মিসকিন আসবে, পারলে 2 টাকা 5 টাকা সবাইকে সাদকা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখুন আপনাকে একটা কথা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যে কোনো মূল্যে জাহান্নাম থেকে বাঁচো। বাঁচার কোনো রাস্তা নেই।
তুমি যে খাজুরটা খাচ্ছিলে, খাজুর, তোমার হাতে একটা খাজুর আছে, এই খাজুরের একটা টুকরো ওইটাও আল্লাহ রাস্তায় সাদকা করে, দান করে তুমি জাহান্নাম থেকে বাঁচো। তোমাকে বাঁচাই লাগবে জাহান্নাম থেকে। জাহান্নাম থেকে বাঁচার শেষ সম্বল সাদাকা, দান। আল্লাহু আকবার। এবার আমি আপনাদেরকে পৃথিবীর এক শ্রেষ্ঠ দানীর সংক্ষিপ্ত 5 মিনিট ইতিহাস বলে আমি আমার বক্তব্য শেষ করব, খুব সংক্ষিপ্ত করে। আচ্ছা, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? শুনেছেন? শুনেছেন। হযরত উসমানের নামের পাশে কি লাগানো হয়? আর গনি, উসমান গনি। গনি কেন বলা হয়? গনি কেন বলা হয়? এর ইতিহাস জানা লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ডাক দিলেন। কোথায়? কোথায়? তাবুক। তাবুকে যুদ্ধের ডাক দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আল্লাহ রসুলকে কাপড়ের ভিতরে করে এনে দিয়ে বললেন, আল্লাহ রসুল, আমার এই টাকাটা আপনি খরচা করবেন। 1000 স্বর্ণ মুদ্রা, এতে ভাবা যায়? ভাবা যায়? ভাবা যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগ করলেন, মদিনায় এলেন। মদিনায় এসে আনসার এবং মুহাজির উভয় পক্ষ সংকটে পড়ে গেল। কি সংকট? পানির সংকট, পানির খুব অভাব। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি পানির কূপকে ক্রয় করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন, আল্লাহ রাসূল, এই কূপটি যতদিন পর্যন্ত মুসলিম মুমিনাত ইমানদারগণ বেঁচে থাকবে সারা পৃথিবী, ততদিন পর্যন্ত এই কূপের পানি ব্যবহার করবে। আজও পর্যন্ত সেই পানি ব্যবহার করা হচ্ছে। আল্লাহু আকবার। পৃথিবীর অতুলনীয় একজন দানী। আপনার আমার চরিত্র কেমন? আল্লাহু আকবার। হাতি মার্কা বড় গেট, কোটি কোটি টাকার মালিক। আল্লাহু আকবার। কোটি কোটি টাকার মালিক। ভিখারি দরজায় এসেছে। কেউ আছো? কেউ আছো? তো শুয়ে শুয়ে ওর বেটিকে বলছে, গিয়ে বল বাড়িতে কেউ নাই। ও শুয়ে শুয়ে, নিজে শুয়ে শুয়ে বলছে, গিয়ে বল বাড়িতে কেউ নাই, গিয়ে বলে দে। করে কি করে না? করে, করে। আল্লাহ। ভিখারি এসেছে, মামা কিছু দিবে? দরজা খুলে বলছে, তোমার বাড়ি কোথায়? কোথায় বাড়ি তোমার? হ্যাঁ, ডাক বাংলায়। এই তুমি ভিক্ষা করছো, তোমার হাতে বড় মোবাইল কেন? বড় মোবাইল নিয়ে ভিক্ষা করতেছ? আচ্ছা আচ্ছা, চলে গেল। আর একজন এসেছে, এসে বলছে, খালু কিছু দাও। তুমি নামাজ পড়ো? নামাজ পড়ো তুমি? খালু নামাজ পড়ে। আল্লাহ বিয়াদব কোথাকার, নামাজ পড়ে না, ভিক্ষা করছে। ওকে তাড়িয়ে দিল। পৃথিবীতে একটি ইবাদত আছে যে ইবাদতের পদ্ধতি নেই, নফল সাদাকা। ফরজ সাদাকা, জাকাত, জাকাতুল ফিতর এর নির্দিষ্ট পদ্ধতি আছে। নফল সাদাকার কোনো পদ্ধতি নাই। কলকাতা থেকে বাসে করে নেমেছেন ডাক বাংলাতে। বাস থেকে নামার পরেই একজন মহিলা আপনাকে বলছে, আব্বা কিছু দাও। জিজ্ঞাসা করতে পাবে না হিন্দু না মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, পাথরচাপ্পি, জামাত ইসলামী, কুষ্টিকুড়ি, আজমিরি, কাশ্মীরি, আহলে হাদিস, জামাত ইসলামী, তবলিগ, কে কি জিজ্ঞাসা করার দরকার নেই। তুমি বিবাহিত, অবিবাহিত, তোমার পরনে কাপড় কেন, সালোয়ার নেই কেন, তোমার দাড়ি নেই কেন, তুমি নামাজ পড়ো কিনা, জিজ্ঞাসা করার কোনো অপশন নেই। তোমার কাছে সায়েল চেয়েছে, তুমি দিয়ে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপরের হাত উত্তম, নিচের হাত খারাপ। উপরের হাত উত্তম, নিচের হাত খারাপ। পৃথিবীতে একটি মাত্র ইবাদত আছে যে ইবাদতের কোনো পদ্ধতি নেই। সংক্ষিপ্ত আকারে একটি মাত্র আপনাদেরকে কথা বলবো, দান কত গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা বলুন তো ভাই, পাড়া গ্রামে কোনো লোক মারা যাবার সময় তার আশেপাশে আত্মীয় স্বজন যখন বসে থাকে, মারা যায় তখন কি করে আত্মীয়রা? কাঁদে।
আর কি করে? গালে পানি দেয়। পানি দেয় না? বড় মেয়ে একটু পানি দেয়, ছোট মেয়ে একটু দেয়, ওর বড় ছেলে একটু পানি দেয়, দেয় না? শেষ পানিটা খাইয়ে দেয়। আচ্ছা, ও কি তখন পানি চায়? এটি ফ্রিজের পানি আন, দেখি কেমন ঠান্ডা। এইসব কিছু ব্যাপার? ও কি চায়? ও পানি চায়? পানি চায় না। ও মরার আগে একটা কথা মাত্র বলতে চায়, কি? ফায়াকুলা ও রব্বি লাউলা আখরতানি ইলা আজালিম করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ, আমাকে একটুখানি টাইম দাও, আল্লাহ একটু টাইম দাও, আমাকে একটু সময় দাও। মালাকুল মউত চলে এসেছে, টাইম আমার শেষ, কিন্তু আল্লাহ একটু টাইম দাও, আমি কিছু সাদাকা করে দান করে তবে তোমার কাছে আসি। তাহলে একটা মানুষ মরার আগে টাইমটা কি বলে? কি বলে? ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আমাকে একটু টাইম দাও, সাদাকা করে ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে তোমার কাছে আসি। আচ্ছা, লোকটা তো বলতে পারতো পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? নামাজ, তাই তো? তারপরে ধরে নেন জাকাত, তারপর ধরে নেন হজ, তারপর ধরে নেন জলসা শোনা, ভালো ভালো ইবাদত, তাই না? এইবার আপনাকে একটা কথা বলছি। আচ্ছা, ওই লোকটা তো বলতে পারলো আল্লাহ একটু টাইম দাও, দূরে কার নামাজ পড়ে আসি। বলতে পারতো কি পারতো না? পারতো। শুনুন, নামাজ বিনা অজুতে হয়? হবে? অপবিত্র অবস্থায় অজু হবে? হবে না। তাহলে অজুর শর্ত পবিত্রতা, নামাজের শর্ত অজু, তাই না? আর নামাজের আরেকটা শর্ত অক্ত হতে হবে, তাই না? ফজরের নামাজ রাত দুটো যদি আপনি পড়েন, হবে? হবে না। অক্ত হতে হবে, অজু থাকতে হবে, পবিত্র হতে হবে, তারপর, তাই তো? হজ করতে গেলে পাসপোর্ট লাগবে, সেই টাকা থাকতে হবে, যাওয়া আসা 1 মাস লাগবে, 1.5 মাস, তাই না? তাহলে প্রত্যেক ইবাদতের একটা টাইম পদ্ধতি লাগে। মরার আগে ওই লোকটা কেন বলছে আল্লাহ একটু দান করার সুযোগ দাও? পৃথিবীতে একটা মাত্র ইবাদত আছে, নফল দান, নফল সাদাকা, যে ইবাদতের কোনো পদ্ধতি নাই। কালো ধলো লম্বা বেঠে দেখার প্রয়োজন নেই, তোমার কাছে চেয়েছে, তুমি কি করো? দিয়ে দাও। সংক্ষিপ্ত আকারে আপনাকে আমি দুটো ছোট্ট ছোট্ট বিষয়ে অনেক যুক্তি দিয়ে বোঝানোর, বুঝিয়ে বলার চেষ্টা করেছি। আর আমি দুঃখিত যে আজকে আমি বেশি টাইম দিতে পারছি না, কারণ আছে, কারণটা আপনারা অবশ্য সকলেই জানেন, এই জন্য আর আমি বলছি না। পরবর্তী বক্তা মনে হয় চলে এসেছেন, উনি বক্তব্য রাখবেন। কেউ ওঠা বসা করবেন না, সুন্দর পরিবেশটা নষ্ট করবেন না। আমাদের একটা অভ্যাস যে একটা বক্তা নেমে গেলে কিছু মানুষ তার পিছন পিছন চলে যাওয়া, একদম নয়। একজন এখানে উঠবেন না। কোরআন শোনাটা এটা আপনার উপরে জরুরি এই মুহূর্তে। সামনে রমজান আসছে, ইমানটা একটু চার্জ দিয়ে নেন। কি বললাম বুঝলেন? আমি এখান থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে বুঝিয়ে গেলেন মাওলানা।